ইউনিভার্সিটির প্রোটোকলে হিসাব কি কথা শুনতে পাও? নামাও, হাত নামাও ভাই, নামাও। তোমার যদি লজ্জা থেকে থাকে ভাই, একটা ইউনিভার্সিটিতে পড়ছো, একটা ইউনিভার্সিটির কথা শুনলে আমাদেরই মন নরম হয়ে যায়। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা প্রফেসরকে যে আমরা কি পরিমাণ সম্মান করি, আমরাও তোমাদের মতো সুযোগ পাই না ইউনিভার্সিটিতে এই যে প্রফেসরদের কাছে আসা, তাও তো আমরা যে পরিমাণ সম্মান করি, একটা স্টুডেন্টে দেখলে যতটুকু সম্মান করি, তোমরা একটা ভাই একটা ইউনিভার্সিটিতে পড়লা 5 বছর 7 বছর পড়লা, সময় কাটাইলা, তোমরা কি তাদেরকে মারার জন্য এত বড় বড় আমদানি আসে? একটু লজ্জা করে না ভাই? ইভেন হামলা করছে স্যার। এখন ভাই তোমাদের কাছে আমার, তোমরা তো শুনলা, এখন অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে কোঅপারেট করার জন্য, যেহেতু তোমরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করো না, এর জন্য অনেক ধন্যবাদ তোমাদের কাছে। আমার অনুরোধ থাকবে, এক হাত থেকে গিয়ে যেন আরেক হাতে না পড়ো ইউনিভার্সিটিতে। রাজনীতির কিছু নাই, রাজনীতি যদি করতে হয় স্টুডেন্টের স্বার্থে করো। তোমাদের হলগুলার উন্নতির জন্য স্যারদের কাছে যাও। হলে লাইট নাই, পর্যাপ্ত লাইট নাই, ফ্যান চলে না, আমি নিজে গেছি হলে গিয়ে দেখি। যারা আন্দোলন করে, যারা ইউনিভার্সিটিতে আন্দোলন করো, যারা রাজনীতি করো, তারা ওগুলা চাও। জি স্যার। হলে বাকি খাইতে চাও না, ক্যান্টিনে বাকি খেও না, যারা রাজনীতি করে তাদেরকে এই সুযোগটা দিও না। এরাই খায়, কালকে আরেকজন খাইতে পারে। এই সুযোগটা তোমরা যারা সাধারণ শিক্ষার্থী আছো প্লিজ দিও না। তোমাদের যখন যেটা প্রয়োজন, তোমরা আমার বাংলাদেশের স্টুডেন্টের প্রতি, ছাত্রদের প্রতি অগাধ বিশ্বাস যে তোমাদের যেটা প্রয়োজন, যেটা লজিক্যাল, সেটা তোমরা দাবি আদায় করে নিতে পারবা। এটার জন্য তোমার রাজনীতি করা দরকার। পড়ালেখা করো, দেশের সম্পদ হও, এই যে বড় বড় ম্যাজিস্ট্রেট হও, বড় বড় রিসার্চার হও, আরো বড় কিছু করো। তোমাদের এই সব জায়গায় ক্যান্টিনে 5,000, 50,000, 20,000, 1 লাখ টাকা বাকি খেয়ে কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু করতে পারবে না। এই যে উদাহরণ, রাজনীতি করে যে কি হয়েছে, এটার উদাহরণ। সবার কাছে মেসেজ, আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে বলতে চাই, প্লিজ তোমরা নিজেরা পড়ালেখায় মনোনিবেশ করো, টিচারদেরকে হেল্প করো। টিচারদের কাছেও আমাদের অনুরোধ, টিচারদেরকে আমি অনেক মেসেজ দিচ্ছি, প্লিজ তোমরা পড়ালেখায় ফিরে যাও, ক্লাস পরীক্ষা যেভাবে হওয়া উচিত ছিল সেগুলা করো। ঠিক আছে ভাই? আমরা অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে কোঅপারেট করার জন্য। আমরা তাকে রেখে যাচ্ছি এবং তোমাদেরকে আমি জানাই, যেহেতু তার নামে এখনো কোনো ধরনের মামলা হয় নাই, বাট এটা আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অলরেডি রিকোয়েস্ট করেছি, যেহেতু তোমাদের এখানে বিভিন্ন রকমের মারণাস্ত্র পাওয়া গেছে, সেটার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তোমাদের পক্ষ থেকে বা তোমাদের গভর্নিং বডির পক্ষ থেকে, ইউনিভার্সিটির পক্ষ থেকে তার ছাত্রত্ব বাতিল বা অন্যান্য যে তোমাদের দাবি দেওয়াগুলো ছিল সেগুলো অফিসিয়ালি তোমরা একটা সাবমিট করো, ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে প্রফেসররা যারা আছে তারা তোমাদের সাথে সম্পূর্ণ একমত। তারা আমার সাথে নিজে কথা বলছে এবং তারা নিজেও এটা বলছে যে আমরা এইরকম কোনো ধরনের কোনো অকারেন্স চাই না। তাহলে আমরা এখন তাকে নিয়ে যাচ্ছি, আমরা আমাদের এসিলেন্ট সাহেব আছে, আমাদের সদর এসিলেন্ট ভাইয়ের উপস্থিতিতে আমরা তার কাছ থেকে একটা মুচলেখা নিয়ে তাকে আমরা তার মতো তার যেখানে যাওয়া দরকার সেখানে পাঠিয়ে দিব, বাট তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জি স্যার।